ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशर गोपिका कांत राधाकांतो नमोस्तुते। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। भागवत कथा आज भागवत থেকে আমরা যে আলোচনা করব পুতনা মোক্ষলীলা। নন্দ আলয়ে ঘটনা জানবার জন্য সকলেই উদ্গ্রীব, বিশেষ করে মহারাজ পরীক্ষিত, এবং তা খুবই স্বাভাবিক। কারণ শ্রীকৃষ্ণ যে পরীক্ষিতের পিতামহী সুভদ্রার ভাই, অতি আপনজন এবং পরীক্ষিতের জীবনদাতা, সুতরাং শ্রীকৃষ্ণের জীবনের সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খরূপে জানবার জন্য পরীক্ষিতের মহা উৎসুক। পরীক্ষিত জানতেন যে ব্রজবাসীদের ভগবৎ প্রেমের আস্বাদন করাবার জন্যই শ্রীকৃষ্ণ মথুরা থেকে বৃন্দাবনে গিয়েছিলেন। সুখদেব শ্রীকৃষ্ণের নন্দ আলয়ে যাবার কথা বর্ণনা করছেন। সুতরাং এখন কি আর ভগবৎ বিমুখ অসুরদের কথা শুনতে ভালো লাগবে? আর যদি অসুরদের কথা বলতেই হয় তবে কৃষ্ণ কথা মিশিয়েই বলাই ভালো। তাই পরীক্ষিতের উৎসুক দেখে সুখদেব তখন শ্রীকৃষ্ণের ব্রজলীলা বলতে আরম্ভ করলেন। মহামনা নন্দের পুত্র জন্মগ্রহণ করলে তিনি পরম আনন্দে স্নান ও বস্ত্র অলঙ্কারাদি ধারণ করে বেদজ্ঞ ব্রাহ্মণদের ডেকে তাদের দিয়ে পুত্রের জাত কর্মাদি করালেন। এই আনন্দ উৎসব উপলক্ষে নন্দ ব্রাহ্মণ ও অপরদের মুক্ত হস্তে দান করলেন। উদ্দেশ্য এই যে দানের দ্বারা ভগবান সন্তুষ্ট হয়ে তার পুত্রের কল্যাণ করবেন। সুখদেব কৃষ্ণ জন্মকথা বিশেষ করে পরীক্ষিতকে বলছেন। কৃষ্ণ ছিলেন পরীক্ষিতের পিতামহী সুভদ্রার ভাই, পরীক্ষিতের নিকট আত্মীয়। সুতরাং কৃষ্ণের কথা শুনতে পরীক্ষিত স্বাভাবিক খুবই লালায়িত। সুখদেবের কথায় পরীক্ষিত বুঝতে পারলেন যে তার পরম আত্মীয় বসুদেব পুত্রকেই নন্দ যশোদা পুত্র জ্ঞানে লালন পালন করছেন। বসুদেব পুত্রই ব্রজধামে মধুর লীলা করছেন। এই ধারণার জন্য পরীক্ষিত কৃষ্ণের ব্রজলীলার মাধুর্য আরও গভীরভাবে উপলব্ধি করে আনন্দ সাগরে নিমগ্ন হয়েছেন। সুখদেবের কথায় পরীক্ষিত যদি বুঝতেন যে কৃষ্ণ যেমন বসুদেব দেবকীর পুত্র, তেমনি তিনি নন্দ যশোদারও পুত্র, তাহলে ব্রজলীলার পরীক্ষিত অত গভীর আনন্দ অনুভব করতেন না। ব্রজলীলা মধুর বটে, কিন্তু আমারই পরম আত্মীয় যদি সেই লীলার নায়ক হন তবে সেই মাধুর্যের অনুভূতির আর তুলনা হয় না। তাই সুখদেব পরীক্ষিতকে আনন্দের ব্যাঘাত না করে কৃষ্ণের স্বরূপ এবং তিনি একই সঙ্গে বসুদেব ও নন্দের পুত্র এই কথা ইঙ্গিতেই মাত্র বলে গেলেন। মহারাজ নন্দের পুত্র হয়েছে, এই সুসংবাদ শুনে ব্রজবাসীরা বহু মূল্য উপহার নিয়ে নবজাত শিশুকে দেখবার জন্য নন্দ আলয়ে এসে উপস্থিত হলেন। বয়স্ক গোপগণ পর্যন্ত নন্দনের
জন্মোৎসব উপলক্ষে এতই আনন্দিত হয়েছেন যে তারা নিজেদের গাম্ভীর্য ভুলে চঞ্চল বালকের মতো নাচতে লাগলেন এবং একে অপরের গায়ে দুধ, ঘি, দই প্রভৃতি ঢেলে দিয়ে আনন্দ করতে লাগলেন। চারিদিকেই যেন একটা আনন্দের হিল্লোল বইতে লাগলো। গোপ নারীরাও এই আনন্দ উৎসবে পিছিয়ে ছিলেন না। তারা চিরজীবী হও বলে নবজাতককে আশীর্বাদ করে আনন্দে একে অপরের গায়ে হলুদ, চূর্ণ, তেল, জল ইত্যাদি ছিটিয়ে উচ্চস্বরে ভগবানের গুণগান করতে লাগলেন। চারিদিকেই যেন একটা মহা আনন্দের স্রোত বইতে লাগলো। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, ব্রজধামে শ্রী ভগবান নিত্য বিরাজ করেন। সুতরাং এমনতেই ব্রজধাম সর্বসম্পদে পরিপূর্ণ। তাই কৃষ্ণের জন্মদিন থেকে ব্রজধাম মহালক্ষ্মীদেরও বিহার ভূমি হয়ে উঠল। ভগবান যেখানে সপার্ষদ বিহার করেন, সেখানকার ঐশ্বর্য সমৃদ্ধির ইতি করা যায় না। গোকুলে কৃষ্ণের জন্মোৎসব মহা ধুমধামে এবং পরম আনন্দে অতিবাহিত হতে লাগল। গোপরাজ নন্দ একদিন রাজকর প্রদানের জন্য মথুরাতে গেলেন। ব্রজমণ্ডল ছিল মথুরার করত রাজ্য। নন্দরাজ যথারীতি কংসকে রাজস্ব প্রদান করে ব্রজে ফিরবার ব্যবস্থা করেছিলেন। এদিকে বসুদেব সেই যে জন্মাষ্টমীর রাত্রিতে গোপনে নিজের পুত্রটিকে রেখে এসেছিলেন, তখন থেকে তিনি সর্বদা সেই পুত্রের চিন্তাতেই বিভোর থাকতেন। বসুদেব জেনেছিলেন যে কংস ও তার মন্ত্রীরা ঠিক করেছেন 10 দিনের মধ্যে যাদের জন্ম হয়েছে সেই সব শিশুদের সবাইকে বধ করবে। স্বভাবতই বসুদেব নিজের পুত্রের জন্য অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন। তাই তিনি গোপনে নগরের উপকণ্ঠে গিয়ে নন্দরাজের সাথে দেখা করলেন। বসুদেবকে দেখে নন্দরাজ অত্যন্ত আনন্দিত হয়ে তাকে আলিঙ্গন করে কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করলেন। বসুদেবও কৌশলে পুত্রের কুশল সংবাদ জেনে নিয়ে বললেন, ভাই, বড়ই সৌভাগ্য ও আনন্দের বিষয় যে বৃদ্ধ বয়সে তুমি একটি পুত্র সন্তান লাভ করেছ। তোমরা তো এখন গোকুলে বাস করছো, সেখানে যথেষ্ট পরিমাণে তৃণাদি রয়েছে। তো ভাই, আমার স্ত্রী রোহিণী তো তার শিশু সন্তান সহ তোমারই গৃহে বাস করছে, সে ভালো আছে তো? ভাই, তুমি মহাভাগ্যবান। তুমি আত্মীয় স্বজনদের তো পালন করছই, বন্ধু পত্নী ও তার শিশু পুত্রকেও প্রতিপালন করছো। এদিকে আমার দুর্ভাগ্যের কথা আর কি বলবো। আমি এখন রাজবন্দী, নিজের স্ত্রী পুত্রের প্রতিপালনের সামর্থ্যও আমার নেই। নন্দ মহারাজ তখন বসুদেবকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমাদের সমস্ত কথাই আমি জানি। হায়, দুরাত্মা কংস তোমাদের অনেক পুত্র বধ করেছে। অবশেষে যে একটি কন্যা জন্মেছিল সেও আকাশপথে চলে গেল। কি দুঃখের কথা। ভাই, অদৃষ্টই জীবের জন্ম মৃত্যু সুখ দুঃখের কারণ। যে ব্যক্তি এই তথ্য জানে সে কখনো দুঃখে বিচলিত হয় না। অদৃষ্টের প্রভাবে তুমি এখন দুঃখ পাচ্ছ বটে, কিন্তু অদৃশ্য চক্রের পরিবর্তনে তোমারও সুখের দিন আবার ফিরে আসবে। যার ইচ্ছায় এই অদৃষ্ট চক্রের নিয়ম নিয়ত পরিবর্তন হচ্ছে, তার চরণ আশ্রয় লাভ করাই জীবের একমাত্র কর্তব্য। নন্দ মহারাজের কথা শুনে বসুদেব বুঝলেন যে শিশু পুত্রকে তিনি গোপনে নন্দ আলয়ে রেখে এসেছিলেন সে ভালোই আছে। নন্দের সাথে দেখা করার আসল উদ্দেশ্যই তো ছিল এই সুসংবাদটি পাওয়া। তাছাড়া উপস্থিত ব্রজমণ্ডলের অমঙ্গল যা কংস
চানুচরেরা করবার জন্য বদ্ধপরিকর, সেই বিষয়েও নন্দকে সাবধান করার দরকার ছিল। বসুদেব আশ্বস্ত হলেন এই ভেবে যে তার পুত্রটি নন্দ আলয়ে ভালোই আছে এবং পুত্র কন্যার ওই বদলা বদলির খবর ঘুণাক্ষরেও কেউ জানতে পারেনি। বসুদেব তখন নন্দকে বললেন, ভাই, তোমার রাজস্ব দেওয়া তো হয়ে গেছে, আমার সাথেও দেখা হলো, সুতরাং এখানে আর বেশিক্ষণ থেকো না, কারণ গোকুলে নানা উৎপাত হতে পারে। বসুদেবের কথা শুনে নন্দ ভাবলেন, তাই তো, আমার তো আর এখানে থাকা উচিত নয়। বসুদেব সত্যবাদী, সে যখন বলেছে তখন ব্রজের অমঙ্গলের আশঙ্কা ঠিকই রয়েছে। নন্দের মনে তার শিশুপুত্রের মুখছবি ভেসে উঠল। অমনি নন্দ মহারাজ আর কাল বিলম্ব না করে গোকুল অভিমুখে রওনা হলেন। গরুর গাড়ি করে যেতে যেতে নন্দ মহারাজ ভাবতে লাগলেন, বসুদেব ঠিকই বলেছে, দুরাত্মা কংস ব্রজের কাছেই থাকে, তার অনুচরেরা নানাভাবে চারিদিকে প্রজা পীড়ন করছে, নিত্যই এসব কথা শুনতে পাই, ব্রজেও উৎপাত হওয়া স্বাভাবিক। এই কথা মনে হতেই তিনি তার হৃদয়মণি গোকুল নন্দনের জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন। সেই মুহূর্তেই তিনি গোকুলে গিয়ে পৌঁছতে চান। বারবার দেখছেন গোকুল আর কত দূর, দুশ্চিন্তায় চোখে ঘুম নেই, মনে শান্তি নেই। বারবার ভগবানের কাছে প্রার্থনা করছেন, নারায়ণ রক্ষা করো, বুড়ো বয়সে তোমারই কৃপায় পুত্ররত্ন লাভ করেছি, তাকে তুমি রক্ষা করো। এদিকে কংস প্রেরিতা অতি ভয়ঙ্করী পুতনা রাক্ষসী ব্রজমণ্ডলে গ্রামে গ্রামে গিয়ে শিশু হত্যা করতে আরম্ভ করেছে। সে ইচ্ছামতো রূপ ধারণ করতে পারত, তাই সে সুন্দরী স্ত্রী লোকের বেশ ধারণ করে নবজাত শিশুর গৃহে প্রবেশ করত এবং তাকে সযত্নে কোলে তুলে নিয়ে তার বিষ মিশ্রিত স্তন পান করিয়ে শিশুর প্রাণ নাশ করত। এই ছিল পুতনার শিশু হত্যার কৌশল। এই কৌশল অনুযায়ী পুতনা সেদিনও অতি সুন্দরী ব্রজ রমণীর বেশ ধারণ করে নন্দ আলয়ে প্রবেশ করে শয্যায় শায়িত শিশু ভগবানকে দেখতে পেল। ছাই চাপা আগুন যেমন উপর থেকে বোঝা যায় না, সেই রকম বাল মাধুর্যে আচ্ছাদিত পরম পুরুষ কৃষ্ণকে পুতনা প্রাকৃত শিশু বলেই মনে করল। অখিল জীব জগতের যিনি অন্তর্যামী, সেই ভগবান বালঘাতিনী পুতনাকে আসতে দেখে চোখ বুঝলেন। নির্বোধ ব্যক্তি যেমন রজ্জু মনে করে সুপ্ত স্বপ্নকে গ্রহণ করে, সেইভাবে পুতনাও নিজের মৃত্যুস্বরূপ ভগবানকে সামান্য শিশু ভেবে কোলে তুলে নিল। পুতনাকে আসতে দেখে শিশু চোখ বন্ধ করল। এই কথা বিশেষ করে বলার সার্থকতা কোথায়? 6 দিনের শিশু তো বেশিরভাগ সময় ঘুমিয়ে অথবা চোখ বুজেই থাকে। সুতরাং গোপী বেশি পুতনাকে আসতে দেখে কৃষ্ণ চোখ বন্ধ করলেন। এ তো সাধারণ শিশুর মতোই ব্যবহার হয়েছে, এতে আর বিশেষ কি আছে? কথাটা হচ্ছে এই যে ভক্তের কাছে ভগবানের প্রতিটি ভঙ্গি অর্থবহ এবং রসবহ। কৃষ্ণের এই সামান্য চোখ বোঝার মধ্য দিয়ে তার মনন এবং রসের আস্বাদনের জন্য সুখদেব বিশেষ করে পরীক্ষিতকে শিশুর চোখ বোঝার কথা বলেছেন। এই সম্বন্ধে বলা যায়, শিশুরা মায়ের কাছে আনন্দে খেলা করে, কিন্তু অপরিচিত লোক দেখলেই চোখ বন্ধ করে। কৃষ্ণ সাধারণ শিশুর মতো ব্যবহার করে অন্তরঙ্গদের কাছে তার বাল্যলীলার মাধুর্য প্রকাশ করলেন। চোখ বোঝার দ্বিতীয় কারণ হিসেবে এটা হতে পারে, ভগবান অন্তর্যামী, সকলের মনের কথা
মনের ভাব জানতে পারেন। পুতনা এসেছে ব্রজের শিশুদের বধ করতে, এ কথা কৃষ্ণের অজানা নয়। এদিকে ব্রজের শিশুরা হচ্ছে কৃষ্ণের সখা, তার পরম ভক্ত। কৃষ্ণ ভাবলেন, পুতনা সর্বদা অপরের অনিষ্ট করে বেড়ায় এবং আমার সখা ও ভক্তদের বধ করতে এসেছে। আমি এর মুখ দর্শনও করতে চাই না। তাই তিনি চোখ বন্ধ করেছিলেন। আবার আরেকটি কারণও হতে পারে যে পুতনা মায়া অবলম্বন করে নিজের আসল রূপ ঢেকে সুন্দরী গোপনারী বেশে নন্দ আলয়ে এসেছে। ভগবান হচ্ছেন জ্ঞানস্বরূপ, তার কাছে মায়া ঘেঁষতেও পারে না। কৃষ্ণ ভাবলেন, আমি যদি পুতনার দিকে তাকাই তবে তার মায়ার বেশ দূরীভূত হয়ে আসল রাক্ষসী রূপ বেরিয়ে পড়বে। তখন সেই ভয়ঙ্কর রাক্ষসী রূপ দেখে আমার স্নেহশীলা মায়েরা আমারই অমঙ্গল আশঙ্কায় ভয়ে মূর্ছিত হয়ে পড়বেন। তাই তিনি চোখ বুঝেছিলেন। আরেকটি কারণ হতে পারে যে ভগবান জানেন পুতনারাই মঙ্গলের জন্য তাকে বধ করতে হবে, কিন্তু বধ করার কাজটা তো ক্রূর এবং লজ্জাজনক বটে। পিতামাতা সন্তানের আত্মে বাধ্য হয়ে তাদের শান্তি দেন বটে, কিন্তু মনে মনে তারা দুঃখিতও হন। সেই রকম ভগবানও পুতনার মঙ্গলের জন্য তাকে বধ করতে হবে ভেবে দুঃখে ও লজ্জায় তার দিকে না তাকিয়ে চোখ বন্ধ করলেন। সুখদেব পরীক্ষিতকে ভাগবত শোনাচ্ছেন, যাতে 7 দিনের মধ্যে পরীক্ষিত ভগবত চিন্তায় বিভোর হয়ে জীবনের পরম পুরুষত্ব লাভ করতে পারেন। তাই তিনি কখনো কখনো ভগবানের অঙ্গভঙ্গি, চোখের ইশারা প্রভৃতি ইঙ্গিত দিয়েছেন, যাতে পরীক্ষিত ভগবত চিন্তার জাল বুনে ভগবত ভাবে তন্ময় হতে পারেন। সুন্দরী গোপনারী বেশি পুতনাকে দেখে যশোদা, রোহিণী প্রভৃতি অবাক হয়ে ভাবলেন, একে তো কখনো দেখিনি, কিন্তু কোনো বাধা দিলেন না, কারণ নবগতা তো শিশুকে আদরই করছে। পুতনা তখন সুযোগ বুঝে শিশুকে বধ করবার জন্য তার মুখে বিষ মিশ্রিত স্তন প্রদান করলেন। কৃষ্ণ তখন কি করলেন? অতি ভয়ঙ্করী পুতনা শিশুকে নিজের কোলে নিয়ে পশ্রমাত্র প্রাণান্তকারী অতি উগ্র বিষযুক্ত স্তন তার মুখে প্রদান করল। শিশুরূপী ভগবান তখন ক্রুদ্ধ হয়ে 2 হাতে সম্বলে স্তন পীড়ন করে পুতনার প্রাণের সাথে সেই স্তন পান করলেন। পুতনার তখন মৃত্যু যন্ত্রণায় অধীর হয়ে ছাড় ছাড়, আর স্তন পান করতে হবে না বলে চিৎকার করতে লাগলেন। তার চোখ 2টি কোটর থেকে বাইরে আসার উপক্রম হলো, সর্বাঙ্গে দর দর ধারে ঘাম ঝরতে লাগলো। পুতনা বারবার হাত পা ছুঁড়ে শিশুকে বুক থেকে ফেলতে চেষ্টা করলো, কিন্তু কিছুতেই শিশুকে বুক থেকে ছুঁড়ে ফেলতে পারল না। ভগবানের সাথে কোনো রকমে একবার সম্বন্ধ হলে সেই সম্বন্ধ আর ছাড়ানো যায় না। পুতনা কিছুতেই বুক থেকে শিশুকে সরাতে না পেরে যন্ত্রণায় অস্থির হয়ে তার নিজে রাক্ষসী রূপ ধারণ করল এবং ভয়ঙ্কর চিৎকার করতে করতে শিশুকে নিয়েই আকাশপথে মথুরার দিকে যেতে লাগলো। উদ্দেশ্য, একবার মথুরায় গিয়ে পৌঁছতে পারলে শিশুকে ছাড়বার একটা ব্যবস্থা হবে। সেখানে আরও সব অসুররা আছে। কিন্তু পুতনার উদ্দেশ্য সফল হলো না। অল্প কিছু দূর গিয়েই পুতনার পর্বত প্রমাণ দেহ নিষ্পন্দ হয়ে পড়ে গেল। শিশু তখনও পুতনার বুকে নীলমণি পদকের মতো সংলগ্নই ছিল। এদিকে নন্দ আলয়ে যশোদা প্রভৃতি গোপীরা পুতনার আর্তনাদ, রাক্ষসী রূপ ধারণ এবং বক্ষ সংলগ্ন শিশুকে নিয়েই উড়ে যেতে দেখে ভয়ে একেবারে হতভম্ব হয়ে পড়লেন। কৃষ্ণকে নিয়ে যাচ্ছে দেখে তারাও দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে
রাক্ষসীর পেছনে পেছনে ছুটতে লাগলেন। কিছু দূর গিয়েই দেখলেন যে রাক্ষসী মরে পড়ে আছে এবং নির্ভীক শিশু মৃত রাক্ষসীর বুকের ওপর হাত পা ছুঁড়ে আনন্দে খেলা করছে। এই দেখে তারা অত্যন্ত বিস্মিত হয়ে তাড়াতাড়ি রাক্ষসীর বুক থেকে শিশুকে এনে বক্ষে ধারণ করলেন। গোপীরা ভাবলেন এই শিশুর এখনও ভয়ঙ্কর জিনিস বোঝবার বয়স হয়নি, তাই সে মৃত্যু রূপা রাক্ষসীর বুকের ওপর আনন্দে খেলা করছিল। যাক, নারায়ণের কৃপায় আজ এই শিশুর প্রাণ রক্ষা হলো। রাক্ষসীর স্পর্শজনিত অমঙ্গল দূর করবার জন্য যশোদা, রোহিণী প্রভৃতি নারীরা তখন শিশুর শরীরে সর্ষে ছিটিয়ে গোপুচ্ছ স্পর্শ করিয়ে এবং ভগবানের বিভিন্ন নাম উচ্চারণ করে শিশুর রক্ষা বিধান করলেন। কি আশ্চর্য! যার নামে সর্ব অমঙ্গল দূর হয় তারই মঙ্গলের জন্য গোপীরা এইসব তুচ্ছ দেশাচার পালন করলেন। এই তো শুদ্ধ বাৎসল্য ভাবের লক্ষণ। গোপীদের কাছে কৃষ্ণ সাধারণ শিশু বই তো কিছু নয়। গোকুলে যখন এইসব কাণ্ড হচ্ছে তখন নন্দাদি গোপেরা মথুরা থেকে গোকুলে এসে পুতনার বিশাল মৃতদেহ দেখে এবং আনুপূর্বিক সমস্ত বিবরণ শুনে অত্যন্ত বিস্মিত হলেন। শিশু হত্যাকারী রক্তক্ষেক রাক্ষসী পুতনা হিংসা করার অভিপ্রায়েই শ্রীহরিকে স্তন পান করিয়েছিল, আর তারই জন্য পুতনা সদ্গতি লাভ করল। পুতনা রাক্ষসকুলে জন্ম, শিশু রক্ত প্রায়ই অপরের হিংসা করাই তার একমাত্র কাজ। সুতরাং দেখা যাচ্ছে ভগবানের কৃপালাভের সে একেবারেই অযোগ্য, তবুও ভগবান তাকে ধাত্রী গতি দান করেছিলেন কেন? এর উত্তর দেওয়া সম্ভব নয়। শুধুমাত্র বলা যায় এ হচ্ছে ভগবানের অচিন্ত কৃপা শক্তির অভিব্যক্তি। এ রকমটি তিনি আর কোথাও করেননি। পুতনা ভগবানকে স্তন দান করেছিল, যদিও তার পেছনে ছিল তার জিজ্ঞাসা প্রবৃত্তি, কিন্তু ভগবান তার এই স্তন দানের মধ্যে যে দোষ অংশ ছিল, হিংসা প্রবৃত্তি ছিল, তা গুণে রূপায়িত করে পুতনার স্তন দান রূপ সেবাংশকেই গ্রহণ করেছিলেন। সকলের সব দোষ হরণ করেন বলেই তো তার নাম হরি। সুখদেব বলছেন, বিষযুক্ত স্তন দান করেও যদি পুতনা মুক্তি লাভ করে থাকে, তবে কৃষ্ণের মায়েদের মতো বিশ্বাস এবং আদরের সাথে যারা অখিল আত্মা কৃষ্ণকে নিজেদের অতি প্রিয় বস্তু সমর্পণ করেন, তাদের যে পরাগতি লাভ হবে এতে আর বলবার কি থাকতে পারে? যশোদার সমবয়স্করা গোপীরা সবাই কৃষ্ণের মাতৃস্থানীয়া। তারা সবাই কৃষ্ণকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। তাদের আত্মসুখ বলতে কিছু নেই, কৃষ্ণের সুখেই তাদের আনন্দ। এই রকম প্রেমময় ভক্তরা যখন আদরের সাথে কোনো জিনিস ভগবানের সমর্পণ করেন, তখন ভগবান প্রতিদানের বিষয় ভেবে চিন্তিত হয়ে পড়েন, অর্থাৎ সেই ভক্তকে প্রতিদান দেবার মতো জিনিস ভগবানের ভাণ্ডারেও বেশি নেই। পুতনা বধ লীলার ভগবান যে কৃপা বৈভব প্রকাশ করেছেন তা আমাদের ধারণা অতীত। ভগবানের আর কোন লীলাতেই এমনটি হয়নি। ভগবান তার শত্রু ভাবাপন্ন জীবদের বধ করেই ক্ষান্ত হন না, তিনি তাদের সদ্গতিও ব্যবস্থা করেন, কিন্তু সে সদ্গতি কেবল মাত্র মুক্তিদান পর্যন্তই। কিন্তু পুতনার বেলায় তিনি তাকে সংসার বন্ধন থেকে মুক্ত করে পরম প্রেম দান করলেন এবং অবশেষে তাকে ধাত্রী গতি ভগবৎ সেবার অধিকার পর্যন্ত দিলেন। এমন দয়া তিনি আর কোনো লীলাতেই প্রকাশ করেননি। যারা কর্মী, যারা কর্মযোগের অনুষ্ঠান করে,
যাগ যজ্ঞাতি করে স্বর্গলোক প্রাপ্ত হন। জ্ঞানীরা সিদ্ধ অবস্থায় ব্রহ্মে লীন হয়ে যান। যোগীরা সিদ্ধ অবস্থায় ভগবানকে অন্তর্যামী রূপে সাক্ষাৎকার করেন বটে, কিন্তু তাকে ভালোবাসতে সক্ষম হন না। ভক্তেরা ভক্তিযোগের সিদ্ধ অবস্থায় ভগবৎ স্বরূপের সন্ধান পান এবং তাকে ভালোবাসতে পারেন বটে, কিন্তু তারা ভগবানের সাথে সম্বন্ধযুক্ত হয়ে ভগবৎ সেবার অধিকার পান না। অতি বিরল কোনো শুদ্ধ ভক্ত যখন ভগবানের নিত্য পার্শ্বদের অনুগত হয়ে তাদের ভাব অনুযায়ী ভগবানের সেবার অনুশীলন করেন, তখন তারাই ক্রমে ভগবৎ সেবা অধিকার লাভ করে ধন্য হন। সুতরাং বোঝা যাচ্ছে যে শাস্তি, সালোক্য, সামীপ্য, সাযুজ্য প্রভৃতি পঞ্চবিধ মুক্তি থেকে ভগবানের সেবা অধিকার লাভ করা দুরূহ। ভগবৎ সেবার অধিকার দেওয়াই হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ দান। ভগবান সেই শ্রেষ্ঠ জিনিস পুতনাকে দিয়েছিলেন, যদিও পুতনার সেই জিনিস পাবার কোনো যোগ্যতাই ছিল না। মনে হয় এই লীলা কৃষ্ণের শিশু ভাবেরই পরিচয়। শিশুরা যাকে ভালোবাসে তাকে সব কিছুই দিয়ে দেয়, কোনো রকম বিচার করে না। ভগবানও তার প্রথম বাল্যলীলার এই শিশু ভাবেরই প্রকাশ করলেন। এই তো ভগবানের অসীম কৃপা বৈভবের শ্রেষ্ঠ নিদর্শন। এই লীলায় ভগবানের ভক্ত বাৎসল্য গুণের পরিচয় বিশেষভাবেই প্রকাশিত হয়েছে। তিনি তার ভক্তকে এতই ভালোবাসেন যে যদি কেউ তার ভক্তের বেশ ধারণ করে ভক্তের অনুকরণও করে, তবে তিনি তাকেও কৃতার্থ করতে কুণ্ঠিত হন না। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। আজ এখানে ভাগবত কথা পুতনা মোক্ষ লীলা সমাপ্ত করলাম। ভাগবতকে বিশ্রাম দিলাম। পরবর্তী ভিডিওতে আপনারা শুনতে পাবেন কৃষ্ণের নামকরণ ও তার বাল্যলীলা মাধুরী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন।